এক যে ছিল ছোট এক দেশ, যার নাম নীলপদ্মপুর। সেই দেশে ছিল এক অদ্ভুত পাহাড়, যার নাম ছিল রূপোর পাহাড়। দেখো ওই যে রূপোর পাহাড়, হ্যাঁ কি সুন্দর, চল কাছে যাই। পাহাড়টি সাধারণ পাথরের তৈরি নয়, বরং ছিল জমানো রূপার মতো ঝকঝকে, কিন্তু সেই পাহাড়ে যাওয়া ছিল বারণ। কেন? কারণ সেখানে এক মায়াবী হরিণ থাকত, যার শিং থেকে ঝরে পড়ত হীরের গুঁড়ো। এবং তারা সবাই মিলে সেই রহস্যের সন্ধানে বের হয়। সেই দেশের রাজকুমার আরিয়ান ছিল যেমন সাহসী তেমনি দয়ালু। এ কি, রাজ্যে ভীষণ খরা দেখা দিয়েছে। হ্যাঁ রাজকুমার, সবকিছু শুকিয়ে যাচ্ছে। আমরা এর সমাধান করব। দেখো, মাঠের ফসল শুকিয়ে গেছে। হ্যাঁ, আর পুকুরের জলও শেষ। এ কি করে হলো? রাজ্যের জ্যোতিষী বললেন খরা আসছে। আমাদের কিছু করতে হবে। হ্যাঁ, চলো গ্রামে যাই। রাজ্যের জ্যোতিষী বললেন, যদি কেউ রূপোর পাহাড়ের চূড়ায় থাকা মেঘমল্লার বাঁশিটি বাজাতে পারে, তবেই আকাশ ফেটে বৃষ্টি নামবে। কিন্তু সেই পাহাড়ের পথ বড়ই কঠিন। আমাদের যেতে হবে। আমি যাব। সাবধানে যেও বাবা, পথে পানি মিলবে না। আমার কাছে জল আছে। বাবা খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল দিবা? হ্যাঁ নিন, আমার শেষ বিন্দু জলটুকু। ধন্যবাদ বাবা। তৃষ্ণা মিটল। এবার আমার আসল রূপ দেখো। আরিয়ান, এই সোনার পালক বিপদে রক্ষা করবে, বাতাসে ওড়ালেই সাহায্য পাবে। ধন্যবাদ জাদুকর। এই সোনার পালকটি আমাদের পথ দেখাবে। হ্যাঁ, কিন্তু সাবধান, পথে বিপদ অপেক্ষা করছে। ওই দেখুন, এক বিশাল ড্রাগন। এটাই মায়াবী পাহাড়ের বাধা। সাহস রাখো, পালক রক্ষা করো। দেখো ড্রাগন, এই পালক তোমার আগুনকে ফুল ঝুড়িতে না ভিজিয়ে তপ্ত করবে। ঠিক আছে, চলো। এত সুন্দর দিতে কি বদলে? হ্যাঁ, এটা আমার প্রিয় জায়গা। ও গ্রিন ড্রাগন, চলো এই জুড়ে। হ্যাঁ এটা কি মায়াবী হরিণ? আরিয়ান, আমি তোমার পথপ্রদর্শক। তুমি কথা বলছো। এ কি, আমি কি যোগ্য? রাজকুমার, তুমি দয়ালু বলেই এখানে পৌঁছাতে পেরেছ। এই নাও সেই বাঁশি, কিন্তু মনে রেখো, এই বাঁশি বাজাতে হবে মন থেকে। আরিয়ান যখন ফিরে এলো, দেখল সেই মায়াবী হরিণ আর ড্রাগন পাহাড়ে নেই, তারা যেন মেঘে মিশে গেছে। সেই থেকে নীলপদ্মপুরের মানুষ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। নীলপদ্মপুর আমাদের রাজ্য ফিরে পেল তার প্রাণ। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? শত সাহস আর বিশ্বাস থাকলে অসম্ভবকেও জয় করা যায়। হ্যাঁ এটা একটা দারুণ শিক্ষা। ঠিক, এখন আমরা আরো শক্তিশালী।